সামান্য গান শেষ করতে বিশ্রাম কেমন লাগে না হুজুর ঠিক আছে ওরে গেছে না হুজুর চলছে হুজুর টাকা এই হুজুর মাথা আগুন লাগছে কে আমাকে জানি মারতে চাস ছাগল টাকা হুজুর 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 আমি দেখছি না হুজুর 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 রাখো না হুজুর রাখো মুখে আপনি হলেন কি বাড়ির মানুষ এই দুনিয়ায় তুই ছাড়া আমাদের কি আছে করে এই যে 71 সালে তোর মেম সাহেব তোরা মেয়ে চলে গেল আর আইব না না সুখ জন বুঝবো এত ভালো লাগে আমি রাজাকার হয়েছিলাম ওই দিন ঠিকই আই মনে হইলে এমন কাজ নাই এই ঘেই যদি আপনার লাগে ওই রাজাকারীর খাতার নাম লেখে দাও আমার বাবা মারে তেজ পুত্র করলো শোকে শোকে মারা মরে গেল আচ্ছা স্যার সেই সময় তো আপনার এই লম্বা দাড়িও ছিল আমার ওই পায়জামা পাঞ্জাবিও পড়ছিল তো এখন এসব নাই কে করে দেখো এতদিনে এইটাও তো নাই তো যদি দাড়িটা লম্বা না থাকতো তাহলে কি ওরা আমাকে কত করতো শোন খারাপ কাম করতে হইলে মুখোশ করা লাগে স্যার আমার কি মনে হয় জানেন আমরা তখনই ভালো ছিলাম রোজ রাইতে কাশির গোস্ত হুজুর এটা কথা কম তো এখানে পাকিস্তানিরা ভালো আছে তাই না কেউ যেখানে বাঙালিরা দেশটারে স্বাধীন করলো কিছুই বুঝা পারলাম না ঠিকই কইছস রে এই দেখো শুধু তুই আর আমি বুঝলাম তুই না রে বুঝাইতে স্যার আপনি ঠিকই কইছেন আপনি আপনার মানুষ না একটা বললাম দেবতা দেবতা এইটাও তো শুধু তুই বুঝলি আর কাউকে তো বুঝাইতে পারলাম না বুঝবো এই সখীরা সময় এলে ঠিকই বুঝবো হুজুর মেসের দাম কত রে হুজুর মেস 50 পয়সা মাত্র আগে না আমার হঠাৎ করে মেসের দরকার পড়লো কে বুকে জ্বালানি বানানোর জন্য আমার বুকে জ্বালানি বানানোর জন্য একটা মেসের কাঠি দরকার হুজুর একটা কথা বুঝতেছি না আগে শুনছি আগুন নিবেন লাগে বলে পানি ঢালন লাগে আবার এখন কইতেছে আপনার মেসের গাড়ি হুজুর আপনি কি একটা ডাক শুনে পেছনে করে দিচ্ছেন নাকি বাহ বাহ খুব আমার দুঃখের সময় তুই আমাদেরকে মস্করা করস না আমার সব কিছু বানের চলে বাইসা গেল 71 থেকে এই পর্যন্ত আপনার শান্তি পাইলাম না মনের অশান্তি কারো বুঝাই আরো পারলাম না এমনকি চোখে গেলেও না হুজুর আপনি মনে খালি কষ্ট পান বুঝবো ওই সামনে ঠিকই বুঝবো কিন্তু এই সমস্যা কি জানেন সমস্যা এলে বীজ ছুটে ভাইয়া বীজ ছুটে আমার বুঝে গেছে না বিচ্ছু আলম না আলম কোথায় কোথায় ওজন কালি ভয় পায় আলম না তো আলম নাই তাই স্যার ছোটবেলায় শিশু শিক্ষায় পড়েছিলাম পিপিলিকার পাখা হয় মরিবার তরে মুরব্বীরা কইছে বেশি বড় হইও না ধরে মান বোমাটা খাবো তাই তো না ছাগলে খাইবো টাকা
আর আমি দেখা কথাগুলো আজকে খুব মনে পড়তাছে। হ্যাঁ আপনি কইলেন দার্শনিক আমার ব্যাপার কি হুজুর আপনি দেখি কাব্য চর্চায় মন দিয়েছেন সুকার খারাপ কাব্য চর্চায় মন মাথাটা উঠছি গোবর কে আছে আমার লগে থাকো এইটাও বুঝি না। এতদিন আমার লগে থেকে আমার হালটা বুঝবি না। হুজুর আপনি ঠিকই কইছেন না না মানে কইছিলাম কি আব্দুল মিয়া স্যার ওজা বলে যদি ঘি না ওঠে তাহলে কি করতে হয়? সোজা ও একেবারে সোজা আঙুল রে একটু দেখা করলে তো হয়ে যায়। হুজুর তো আপনি তো খাওয়া দাওয়ার সময় হয়েছে নাকি? আসসালামু আলাইকুম সরদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি মাঝে আসো আসো বসো। এই সকাল সকাল এই দিকে কি মনে করে আপনার শরীরটা ভালো তো? সকালবেলা সকালে আপনার এছাড়া আর আমি কার কাছে যাবো? ভালো মন্দ কর্মটা একমাত্র আপনি। ঠিক কইছেন মেম্বার সাহেব। তো ঠিকই করছো মেম্বার, আমি তোমার কথাই ভাবছিলাম। কই রে মেম্বারের চাষ করতে সেটাছি তো আরে বললেন না, ঝামেলা করে গেছি গা। এই কুলিরা হালত ধরে কিচ্ছু বুঝবার চায় না। আরে তোরা না খেয়ে থাক, কষ্ট কামের ব্যবস্থা করে গম দিতেছি না, হাজারে তাকে 40 সেরে পোষায় না, হ্যাঁ লড়াইয়া দিতে হবে। চাই কত? কুলির সর্দার কইল যে হাজারে 50 সেরের নিচে কাটবো না। কম যদি হয় এটা কি বিপদ, এটা বিক্রি করা দরকার না। ভাবছো আমি আপনার কাছে আসলাম। দেখো বাবু, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আমার মাথা ঘামানোর সময় নাই। এই সমস্ত কাজে আমাকে আব্দুল মিয়াই যথেষ্ট। बाप का बेटा এই যে আপনার 50% অ্যাডভান্স, বাকিটা পরে দিব, কাজ শেষ হলে। টাকার কি দরকার ছিল? টাকা না হয় পরে দিলেও পারি। আর স্যার আমার একটা আর্জি আছে। এই গরিবালয়ে যদি 4টা ডাল ভাত হাবলি রেখে খাইতেন আমি খুব আনন্দ পাইতাম। আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাসায় গিয়া ওই বাদুর ভালো করে কষাই রান্ধবেন, বুঝছেন? আমি বললাম এই সময় মতো পৌঁছে যাবো। আলু থাকতে আপনার কোনো চিন্তা নাই। শুনে পারে সবাই আমার গরিব বলি 4টা রান্না বাড়া করেন কিন্তু সময় মতো, বুঝছেন? বস্তু কিন্তু কষাই রান্ধবেন। আব্দুল মিয়া তুই একটা বেন না জি স্যার, একটা বিন ভাইয়া আপনার কত দয়া, একটা বিষ করো। ঠিক আপনার মতো হুজুর। না হুজুর আপনি তো শিখাইলেন। আব্দুল ও তো কি বলবা তাই? কোন ব্যাপারে হুজুর? বুঝছি, আমি জানি, আমি বলার আগে কিছু বুঝবি। হুজুর আমি কই কি বয়স তো আর কম হইল না, এই বয়সে এইসব পুষ্টি নষ্টি না করলে কি হয় না?
পোলা মাইয়া বড় বড় হয়ে গেছে, নাতি নাতু রয়েছে, বুঝছিলাম কি বুড়া বয়সে ভালো হইতে দোষ কি? কি বললি? হ্যাঁ না বললাম পোলা মাইনের কথা বাইরে অন্তত এইসব কাম ছেড়ে দে। আর বলিস না রে, হ্যাঁ কেউ আমার বাঁচানো পছন্দ করে ডাকি না রে। আরে কয় আর রাস্তা কাঁদে না স্যার, আমি কই কি এই কথা ভুলে যাও, আমি তো আপনার ছাড়ের মতো নাকি, আপনি আমার মা। চলে আপনার তো আবার ডায়াবেটিসের রোগী, ভাত করা লাগবে, চলে। হ্যাঁ